হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ চ্যানেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও মনোরায় ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি আছে। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনি কানেকশান অনুভব করবেন। দেখা যাক কি আছে। প্রথমে টেম্পারেন্স, আপনাদের কানেকশানটা কিন্তু একটা ডিভাইনলি গাইডেড কানেকশান, সেটা কিন্তু প্রথমেই এসছে। এখানে সোলমেট কানেকশান বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সন এখন আপনার জন্য কিন্তু ওয়েট করছেন। আপনি যার জন্যই রিডিংটা দেখুন না কেন, সেরকম আপনি যে কানেকশানেই থাকুন না কেন, দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য ওয়েট করছে। কিসের জন্য ওয়েট করছে সেটাই আমি দেখব। আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, সুতরাং রাশি নিয়ে ভাববে না, এনার্জিটা দেখুন, এনার্জি কানেক্ট হচ্ছে কি না। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এছাড়াও দেখা যাচ্ছে ভীষণ স্বাধীন একজন ব্যক্তিত্ব এবং যথেষ্ট পাওয়ারফুল, খুব পাওয়ারফুল পজিশনে উনি রয়েছে। নিজের জব, প্রফেশন কিংবা উনি পলিটিক্সেও থাকতে পারেন, যেখানেই থাকুক না কেন পাওয়ারফুল পজিশনে উনি কিন্তু রয়েছে। লিটারেলি উনি কিন্তু ম্যাজিশিয়ানও হতে পারে, হয়তো উনি ম্যাজিক ট্রিক্স করতে ভালোবাসেন এবং দেখা যাচ্ছে উনি কিন্তু যথেষ্ট ইগো আছে একটা, মানে এমন ধরনের মানুষ দেখা যায় না যাদেরকে দেখে চট করে কথা বলা যায় না, ঠিক সেই রকম একটা নেচার কিন্তু আপনার পার্টনারে দেখা যাচ্ছে। যথেষ্ট ওয়াইজ, মানে খুব জ্ঞানী, পড়াশোনা করতে হয়তো ভালো লাগে। দেখুন আপনাদের সিচুয়েশানে এখন টাওয়ার সিচুয়েশান এসছে। বৃশ্চিক রাশি এটা দেখা যাচ্ছে যে আপনার সিচুয়েশানে কিন্তু এখন সেপারেশান রয়েছে। কিন্তু কি কারণে সেপারেশান রয়েছে? কারণ আপনার পার্টনার আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। এমন নয় যে উনি কিন্তু অপেক্ষা করছে নয়, এরকম একটা মানুষ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। কি কারণে সেপারেশান এসছে আমি ডিভাইনের কাছে জানতে চাইবো। এখানে দেখা যাচ্ছে নাইট অফ ওয়ান্ডস, আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটাকে, মনের মধ্যে যেটা ট্রু ফিলিংস আছে সেটা হচ্ছে কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাওয়ার। এমন নয় যে কোনো নেগেটিভ থট আপনার জন্য কিন্তু ভাবছে না, সেটা কিন্তু নয়। ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে রোমান্টিক ফিলিংস আছে, আবেগ আছে, এবং যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে স্টেবিলিটি দিতে চান, এই রিলেশনশিপটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চান। ফিউচার অবধি কিন্তু এই রিলেশনশিপটাকে উনি দেখছেন। অ্যাবেন্ডেন্সও ক্রিয়েট করতে চান, কারণ এখানে ইউনিকর্নের একটা সিম্বল রয়েছে। এখানে দেখা যাচ্ছে এখানে আপনার জন্য কিন্তু তার মনের মধ্যে খুব পজিটিভ থটই কিন্তু রয়েছে। তাহলে হলোটা কি হয়েছে? এখানে যেটা দেখা যাচ্ছে, আবারও দেখা যাচ্ছে এটা ইমোশনাল উইথড্রল। 8 অফ কাপসের এনার্জি, ভীষণ ইমোশনাল হয়ে, মানে এমনিতে আদতে মানুষটা কিন্তু খুব লজিক্যাল, খুব প্র্যাকটিক্যালি ভাবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো বিহেভিয়ারে হয়তো হতে পারে, সেটা আপনারাই বলতে পারবেন। আপনার কোনো বিহেভিয়ারে হয়তো সে যথেষ্ট আঘাত পেয়েছে, কিংবা সেই বিহেভিয়ার থেকে উনি খুব ডাউটফুল হয়ে গেছে, এবং সেই জন্যে আপাতত দেখা যাচ্ছে উনি কিন্তু মুভ অন করেছেন। আপাতত ইমোশনালি একটা উইথড্রয়াল এখানে কিন্তু দেখা যাচ্ছে। মনের মধ্যে এত ইমোশন ভরা আছে এবং আপনার সাথে কিন্তু উনি প্যাচ আপ করতে চান। তার মনের মধ্যে আপনার জন্য রোমান্টিক ফিলিংস বলুন, আবেগ বলুন, একদম ভরপুর রয়েছে। উনি কিন্তু এই সেপারেশনটাকে মন থেকে মেনে নিতে পারছেন না, উনি কিন্তু আপনার সাথে প্যাচ আপ করতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ডিভাইনিং টাইমিংয়ের জন্য কোথাও না কোথাও ওয়েট করছে, মানে পেশেন্স খুব রেখেছেন, খুব পেশেন্স আছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের মনে, এবং আপনার জন্য কিন্তু ফিলিংস ভরপুর আছে। এবং এখানে আমি তো বলেইছি আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশন, উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। এখানে যে কারণটা বেশি এসছে সেটা হচ্ছে যে আপনার পার্টনার অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহলিক, হয়তো উনি হয়তো সেইভাবে এই সম্পর্কটাকে সময় দিতে পারেননি, এবং নিজের যে একটা, মানে নিজের মনের কথাও হয়তো এক্সপ্রেস করেননি বেশি। নিজের মনে কি ভাবছেন আপনাকে নিয়ে, সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন, সেই ব্যাপারগুলোই হয়তো উনি বলেননি, সেগুলোকে অ্যাকসেপ্ট করেননি। আমরা সেই জন্য আপনারও বুঝতে অসুবিধা হয়েছে যে অ্যাকচুয়ালি উনি কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে, এবং সেই জন্য কোথাও না কোথাও একটা ইগনোরও করেছে। ওনার কাছে নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন, নিজের কেরিয়ার লাইফ, এগুলো হয়তো অনেক বেশি প্রায়োরিটি পেয়েছে আপনার থেকে।
এবং এই কারণে হতে পারে যে আপনার মনের মধ্যে একটা ক্ষোভের জন্ম নিয়েছে এবং আপনি সেইখান থেকে আপনি হয়তো জবাবদিহি চেয়েছেন, সেখানে হয়তো একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে একটা সেপারেশন এসছে। কিন্তু দেখা যাচ্ছে দেখুন উনি কিন্তু এই যে ভুলটা, এই যে একটা নেগলিজেন্সি, এই যে একটা তার ত্রুটি হয়েছে সেটা কিন্তু উনি স্বীকার করছেন এখন, এবং সেটা জন্যে উনি কী করতে চান। দেখুন ওনার মনের মধ্যে ফিলিংস কিন্তু আপনাকে নিয়ে ভরপুর রয়েছে। দেখা যাক উনি কী চাইছেন এখানে। এখানে দেখুন আপনি তার উইশ ফুলফিলমেন্ট এবং আপনাকে নিয়ে কিন্তু দেখুন ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা চিন্তা আছে। নিজের মনের মধ্যে উনি কিন্তু স্ট্রেংথ তাকে গ্রো করছে এবং এই সিচুয়েশনকে ফেস করার জন্য কিন্তু উনি নিজেকে গোছাচ্ছে। দেখুন এখানে বলতেই হবে যে ওনাকে এই চ্যালেঞ্জটা কিন্তু নিতে হবে, কারণ যে ধরনের একটা নেচার দেখা যাচ্ছে ওনার, তাতে নিজে মাথা নত করে এসে কিছু বলবে এই ব্যাপারটা কিন্তু নেই। এটা দেখুন যারা সম্পর্কে আছেন তারাই বলতে পারবে যে ধরনের একটা নেচার দেখা যাচ্ছে ওনার, যে ধরনের একটা মানে ব্যক্তিত্ব ওনার মধ্যে দেখা যাচ্ছে, সেখানে নিজের থেকে মাথা নিচু করে এসে আপনাকে সাথে আপনাকে একটা প্রপোজাল দেবেন, আপনার সাথে মানে নিজের থেকে এগিয়ে এসে একটা কথা বলবেন, কমিউনিকেশন করবেন, সেই জায়গাটা কিন্তু নিজের মধ্যে উনি তৈরি করছেন। আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট। আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, ডে ড্রিমিংয়ের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে ওনার ট্রু ফিলিংসে। উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায়, খুব পজিটিভ আছে। আপনারা এই পজিটিভিটি অবশ্যই কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। এখানে যে বার্থডে দেখা যাচ্ছে বেশি 1, 6, 14, 21, 8, 26, 17, 27, 18, 28, 19, 10, 1 এইগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেগুলো এসছে সেটা হচ্ছে এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে ওনার ট্রু ফিলিংসে কিন্তু আপনাকে নিয়ে ইমোশন এবং লাভ কিন্তু ভরপুর রয়েছে এবং উনি কিন্তু আপনার সাথে একটা প্যাচ আপ করতে চায়। উনি যে ধরনের মানুষ দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু মাথা নত করে উনি কিন্তু আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চান এবং সেটা খুব শিগগির হবে। সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 10 ডেজের মধ্যে কিন্তু আপনারা কমিউনিকেশান রিসিভ করতে পারেন ওনার তরফ থেকে, কারণ ওনার মনে কিন্তু আপনার জন্য ভীষণ একটা ইমোশনাল ফিলিংস একটা তৈরি হয়েছে, গ্রো হয়েছে। আর উনি কিন্তু আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট ভাবে এবং আপনাকে নিয়ে কিন্তু ফিউচারে চলতে চান। এই কার্ডটা যখন এসছে আমি দেখে নেব, দুখানা কার্ড এসছে দেখুন, এবং এখানে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে একটা পজিটিভনেসও আছে এবং এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি ওভার থিঙ্কও উনি কিন্তু করছেন। মানে আপনাকে এত বেশি মিস করছে যে আপনার কথা উনি ভুলতে পারছেন এবং রাতের পর রাত কিন্তু জেগে কাটাচ্ছে। লিটারেলি দেখা যাচ্ছে উনি কিন্তু কখনো কখনো ভীষণ ইমোশনাল হয়ে কিন্তু কাঁদছেন। এখানে দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায় এবং ওনার মনের অবস্থা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে ভালো নয়, ভীষণভাবে স্যাড ফিল করছেন, একটা ডিপ্রেশনের এনার্জি রয়েছে এবং আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু করতে চাই ডিভাইনিং টাইমিংয়ে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার ট্রু ফিলিংসে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব যে আপনি কি ভাবছেন, আপনি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন। দেখা যাক, আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, নিজের এনার্জিকে কোথাও না কোথাও প্রোটেক্ট করছেন। নিজের কথা বলতে এখন আপনি দ্বিধাবোধ করছেন এবং নিজের কথাকে কন্ট্রোল করছেন। আপনার মনে হচ্ছে আপনি এই সম্পর্কে নিজের থেকে ইমোশন অনেক বেশি ওভারফ্লো করেছে। এটা কি মনে হচ্ছে? দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি নিজের থেকে নিজের ইমোশন অনেক বেশি ওভারফ্লো করেছেন এবং কোথাও না কোথাও একটা দাড়ি টানা দরকার রয়েছে এবং সেই জন্য এখন আপনি নিজের এনার্জিকে কোথাও না কোথাও প্রোটেক্ট করছেন এবং একটা গণ্ডি টানছেন। এবং আপনারও মনে হচ্ছে আপনার পার্সনের ক্ষেত্রে দেখুন কীরকম টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড। ওনার ক্ষেত্রে এসছে 9 অফ সোর্স এবং আপনার ক্ষেত্রে এসছে 10 অফ সোর্স। উনি রাতের পর রাত ঘুমোতে পারছেন আর আপনার মনে হচ্ছে আপনার ইমোশনকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। আপনি যত যা এফোর্ট দিয়েছেন, আপনি যেভাবে ঝাঁপিয়ে মানে যেভাবে কেয়ার করে এই সম্পর্কটাকে বাঁচিয়েছেন, আজকে আপনাকে সেই স্বীকৃতিটা দেওয়া হয়নি, আপনাকে সেই ভ্যালুটা করা হয়নি এবং সেই জন্য কোথাও না কোথাও আপনার মনের মধ্যে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম রিডিংয়ের শুরুতে আপনার মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই জন্যই আপনার মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আপনার মনে হচ্ছে যে আপনাকে ভ্যালু করা হয়নি, আপনাকে প্রায়োরিটি দেওয়া হয়নি, আপনাকে নেগলেক্ট করা হয়েছে। এবং আপনি কি চাইছেন, আপনি নিজেও চাইছেন দেখতে যে আপনার পার্সন নিজের তরফ থেকে কি সিদ্ধান্ত নেয়, কি তার নেক্সট স্টেপ কি হতে পারে, আপনি সেটা কোথাও না কোথাও একটা অপেক্ষা তো করছেন। দেখুন এখানে যতই আপনি নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, হয়তো আপনি কারোর মারফত হয়তো আপনার পার্সন কি করছে না করছে সেগুলো হয়তো দেখবার চেষ্টা করছেন এবং আপনি একটা ওয়েট করছেন। হতেও পারে কালেকটিভ এনার্জিতে আপনার হয়তো কেউ একেবারে উদাসীন হয়ে গেছেন এবং আপনি এটাই দেখতে চাইছেন যে উনি কি করতে পারেন, ওনার তরফ থেকে কি নেক্সট স্টেপ হতে পারে, নেক্সট অ্যাকশন কি হতে পারে, আপনি সেটাই এখন দেখছেন কিন্তু তাকে নিয়েই ভাবছেন। দেখুন উনি আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট হয়েছে, আপনিও কিন্তু তাকে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে কিন্তু দেখছেন। মানে
আপনাদের দুজনের থট কিন্তু এক। এই সম্পর্কটার পরিণতি আপনারা দুজনেই একই রকম দেখেছেন, একই রকম স্বপ্ন কিন্তু আপনারা দেখেছেন। যখন কথা বলেছেন, যখন একসাথে ছিলেন, যখন ফিলিংস শেয়ার করেছেন, তখন কিন্তু এই স্বপ্নটাই মনের মধ্যে ছিল। আপনার পার্সনের এক্সপ্রেশন কম ছিল, কিন্তু উনি বলেননি, কিন্তু আপনি বলেছেন। এখানে ফারাকটা হয়ে গেছে এটাই, উনি এক্সপ্রেস করেননি আর আপনি অনেক বেশি ওভার এক্সপ্রেসিভ ছিলেন, আপনি ওভার কেয়ারিং ছিলেন, আপনি যেটাই করেছেন অতিরিক্ত করেছেন এবং সেইটাই আপনাকে কোথাও না কোথাও একটা হার্ট করছে যে আপনি তো এত বেশি গিভার ছিলেন, কিন্তু আপনি কি পেয়েছেন। এবং সেখান থেকে একটা ভুল বোঝাবুঝি থেকেই আজকে আপনিও দূরে সরে গেছেন এবং উনি সেটা বুঝতে পেরে কিন্তু উনি প্যাচ আপ করার কথাই ভাবছে। উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা আবার নতুন করে শুরু করার কথাই ভাবছে, যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিপূরণটা করবার কথাই কিন্তু ভাবছে। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, কারণ দুজনেই কিন্তু একটা ওয়েট করছেন, একটা পজিটিভ রেজলিউশনের জন্য কিন্তু ওয়েট করছেন, দেখাই যাচ্ছে। ডিভাইন বলছে যে কারো সাহায্য নিতে পারেন। এখানে হতে পারে যে আপনাদের সম্পর্কের কথা হয়তো কেউ জানেন। ডিভাইন বলছে যদি দরকার পড়ে কারোর সাহায্য নাও, পরিবারের কারো সাহায্য নিতে পারো, বন্ধুবান্ধবদের কারো সাহায্য নিতে পারো, কিংবা হিলারদের কাছ থেকে সাহায্য নিতে পারো। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এর সাহায্যটা দরকার আছে তাহলে নিন। আপনার মধ্যে যথেষ্ট এবিলিটি রয়েছে, আপনি সেখান থেকেও সিদ্ধান্ত নিতে পারেন আর কি রয়েছে। এবং ম্যানিফেস্ট ডিভাইন কিন্তু করতে বলছে এবং ডিভাইনের গাইডেন্সও এটাই এসছে যে ম্যানিফেস্ট করুন। দেখুন বটম অফ দি ডেক আছে 2 অফ কাপস, ভীষণ বিউটিফুল এনার্জি আছে। ডিভাইন বলছে ম্যানিফেস্ট করুন। আপনারা কিন্তু একটা সোলমেট কানেকশানে রয়েছেন। আপনার নিজের মনের কথা শুনে কিন্তু সিদ্ধান্ত নিন। যদি আপনারা বিলিভ রেখে করেন, ম্যানিফেস্ট যদি আপনারা বিলিভ রেখে করেন, সেটা কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার পার্টনারের মনে কিন্তু আপনার জন্য পজিটিভ থট রয়েছে। ডিভাইন গাইডেন্সও দিচ্ছে যারা ম্যানিফেস্ট করছেন, পজিটিভলি ম্যানিফেস্ট করছেন, তারা কিন্তু একটা সুফল দেখতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে যে একটা স্থিরতা এসে গিয়েছিল, সেখান থেকে একটা কিন্তু মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পান। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করে নেবেন, যেটা জন্য জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।